সরকারি জমি থেকে বহু গাছ কেটে নিয়ে যাওয়ার ঘটনায় ধৃত এক উদ্ধার গাছের কিছু অংশ, বাকিদের খোঁজ চলছে। রাস্তার ধারেই সরকারি জমিতে থাকা বেশ কিছু গাছ রাতের অন্ধকারে কেটে নেওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। জেলা বন দপ্তরে জমা পড়েছে অভিযোগ। ঘটনা তদন্ত শুরু করেছে বন দপ্তর। পুলিশে জানানো হয়েছে অভিযোগ বন দপ্তরের পক্ষ থেকে। জগৎবল্লভপুরের বড়গাছিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের সন্তোষপুরে গ্রামীণ সড়কের ধারে রয়েছে পর পর বড় বড় গাছ। গত কিছুদিন যাবৎ সেই গাছের মধ্যে বেশ কিছু আকাশমণি, কদম প্রভৃতি গাছকে বা কারা রাতের অন্ধকারে কেটে নিয়ে চলে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দারা জানান, গত কয়েকদিন ধরে রাত্রিবেলা রাস্তার ধারে থাকা গাছ একটি একটি করে কেটে নিয়ে চলে যাওয়ার ঘটনা ঘটছে। একসাথে একাধিক গাছ না কাটার ফলে প্রথমে বিষয়টি খেয়াল করা যায়নি, কিন্তু একে একে বেশ কয়েকটি গাছ কেটে নেওয়ার পরে বিষয়টি নজরে আসে। গাছ কেটে নিয়ে চলে যাওয়ার বিষয়টি জানতে পারে ফিউচার ফর নেচার ফাউন্ডেশন নামক একটি বনভূমি ও প্রকৃতি সংরক্ষণের কাজে যুক্ত একটি সংগঠন। সংগঠনের পক্ষ থেকে বন দপ্তরের অভিযোগ জানানো হয়। সংগঠনের পক্ষে শুভ্রদীপ ঘোষ বলেন, সামাজিক বনসৃজন প্রকল্পে লাগানো বেশ কয়েকটি গাছ কেটে নিয়ে যাওয়া হয়েছে ওই এলাকা থেকে। বিষয়টি আমরা বন দপ্তরকে জানিয়েছি। এইভাবে গাছ কাটা হলে প্রকৃতির ওপরে বিরূপ প্রভাব পড়বে। যেখানে প্রতিনিয়ত প্রাকৃতিক পরিবেশ ঠিক রাখতে সরকার ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা গাছ লাগানোর জন্য আবেদন করছে, সেখানে এইভাবে বড় গাছ কেটে নিয়ে যাওয়ার ফলে পরিবেশ ভারসাম্যের ক্ষতি হবে। অভিযোগ পাওয়ার পরেই নিয়ে নড়েচড়ে বসে প্রশাসন। জেলা বন দপ্তরের এক আধিকারিক জানান, গাছ কেটে চুরি যাওয়ার বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বন দপ্তরের পক্ষ থেকে। কি উদ্দেশ্যে গাছ চুরির ঘটনা ঘটেছে তাও খতিয়ে দেখা হচ্ছে। এই প্রসঙ্গে জগৎবল্লভপুর পঞ্চায়েতের সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ তপন চট্টোপাধ্যায় বলেন, খোঁজ নিয়ে দেখেছি একে একে প্রায় 15 থেকে 16টা গাছ কেটে নিয়ে যাওয়া হয়েছে। বিষয়টি পঞ্চায়েত সমিতি এবং ব্লক অফিসেও জানানো হয়েছে। হাওড়া গ্রামীণ পুলিশের এক আধিকারিক জানান, গাছ কেটে চুরি করে নিয়ে যাওয়ার ঘটনা গত 9 সেপ্টেম্বর রাতে অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। কিছু পরিমাণ গাছের কাটা টুকরো উদ্ধার হয়েছে, তাদের হেফাজতে নেওয়া হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ চালিয়ে ঘটনার আরও যারা জড়িত রয়েছেন তাদের খোঁজ চলছে। এই ঘটনায় জড়িত বাকিদেরও দ্রুত গ্রেপ্তার করা হবে। ব্যুরো রিপোর্ট, জেবিপি নিউজ বাংলা। প্রধান এবং উপপ্রধান কমপ্লেন করেছে থানাতে। সঙ্গে সঙ্গে বিডিও এবং আমি নিজে রেঞ্জার অফিসারকে ইনফর্ম করি এবং আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি সেও আমি নিজে ওসিকে ইনফর্ম করার পর তড়িঘড়ি ওখানে কিছু গাছ রিকভারি হয়েছে কাটা অবস্থায় এবং দুজন অ্যারেস্ট হয়েছে, যতটা সম্ভব দুজন অ্যারেস্ট হয়েছে এবং তারা কাস্টাডিতে আছে। আমার কাছে যা রিপোর্ট আছে ওই বরগাছিয়া 1 অঞ্চল মারফত যে 15 থেকে 20খানা গাছ কাটা হয়েছে। এটা মানে ওই অঞ্চলের একদম এন্ড পয়েন্টে হাওড়া হুগলির বর্ডারে কাটা হচ্ছিল। এটা আমরা আগামী দিনে প্রত্যেকটা মানুষকে আপনাদের মাধ্যমে আমি সচেতন করতে চাইছি যে গাছ আমরা লাগাচ্ছি। এবারেও আমরা এমএলএ সাহেবের এবং জেলা পরিষদের সহযোগিতায় আমরা প্রায় 3 থেকে 4 হাজার গাছ বসিয়েছি আমাদের জগৎবল্লভপুর পঞ্চায়েত সমিতির আন্ডারে। তাহলে আমি প্রত্যেকটা মানুষকে বনভূমি কর্মাধ্যক্ষ হিসাবে অনুরোধ করছি যে আপনারা অযথা গাছ কাটবেন না, গাছ বসান। সরকারি জায়গায় গাছ আপনারা পাহারা দিন। গাছ এমন একটা জিনিস আমাদের আগামী দিনে বাঁচার একটা জায়গা তৈরি করে দেবে। আপনার নামটা? তপন চ্যাটার্জি, বনভূমি কর্মাধ্যক্ষ, জগৎবল্লভপুর পঞ্চায়েত সমিতি। জগৎবল্লভপুর থানার অন্তর্গত বরগাছিয়া 1 সন্তোষপুর গ্রামে শ্মশানের সন্নিকটের দুধারে, রাস্তার দুধারে কিছু গাছ লাগানো ছিল, যেটা সামাজিক বনসৃজনের মধ্যে এই গাছগুলি লাগানো হয়। প্রায় 20 বছর পুরনো এই সমস্ত গাছগুলো ছিল, কিন্তু সেখান থেকে কিছু মানুষ তারা রাতের অন্ধকারে এবং প্রকাশ্য দিবালোকেও কালকেও তারা এই ধরনের সমস্ত বনসৃজনের যে গাছগুলো ছিল সেগুলোকে কেটে নিয়ে চলে যাওয়ার চেষ্টা করে এবং গ্রামবাসীরা ফিউচার ফর নেচার ফাউন্ডেশনের তাদের হেল্পলাইনে আমাদেরকে ফোন করে অভিযোগ জানায় এবং সেই অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা বন বিভাগ হাওড়া ডিভিশনকে জানাই এবং পুলিশকে ইনফর্ম করা হয়। জগৎবল্লভপুর থানার তৎপরতায় আজকে আমরা দেখেছি যে কালকে রাতের মধ্যেই সেই একজন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার সঙ্গে যে গাছ যেগুলো কাটা হয়েছিল সেগুলো অলরেডি জগৎবল্লভপুর থানা সেগুলোকে রিকভার করে তার থানায় নিয়ে গিয়েছে বলে ওসি সাহেব জানিয়েছেন। তো আমরা সেক্ষেত্রে দাবি করছি যে বিভিন্ন জায়গায় যে এই ধরনের গাছগুলো কাটা হচ্ছে সেগুলো সমস্ত মহামূল্যবান সমস্ত গাছ, যেগুলো সরকারি সম্পত্তি
এবং এই সরকারি সম্পত্তিগুলো অচিরেই বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে শেষ হয়ে যাচ্ছে। তো আমরা চেষ্টা করছি যে এই ধরনের আর কোনো ঘটনা যাতে না ঘটে সেটা আমরা সবাই খেয়াল রাখবো, নজর রাখবো। এবং আমরা ধন্যবাদ জানাবো জগৎবল্লভপুর থানার আধিকারিকদের, তারা তাদের তৎপরতাতেই কিন্তু একজন গ্রেপ্তার হয়েছেন। আমরা বন দপ্তরের কাছে অনুরোধ করবো বিভিন্ন জায়গায়, হাওড়ার জেলার বিভিন্ন জায়গায় নতুন করে কিছু সমিল সেগুলো গজিয়ে উঠেছে এবং সেই সমিলগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে গাছের প্রয়োজন। আর আমাদের অনুমান এই ধরনের সমস্ত গাছগুলো কেটে তারা সমিলের যে চাহিদা সেটা পূরণ করারই চেষ্টা করছে। তাই বন বিভাগের কাছে আমরা অনুরোধ করব যে এই সমিল যেগুলো হয়েছে তাদের লাইসেন্স এবং তাদের পর্যাপ্ত নথিপত্র এগুলো খতিয়ে দেখার জন্য অনুরোধ করছি। আমি শুভ্রদীপ ঘোষ, সেক্রেটারি ফিউচার ফর নেচার ফাউন্ডেশন। আমার নাম পূজা হাজরা, আমি বরগাছিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান। আমি লোকমুখে যতটুকু শুনেছি যে ওখানে সকাল 10টা নাগাদ ফোন আসে আমার কাছে যে ম্যাডাম এখানে গাছ কাটা হচ্ছে, আপনাদের কাছে কোনো ইনফরমেশন আছে? আমি ওনাদেরকে জানিয়েছিলাম যে আমাদের কাছে কোনো ইনফরমেশন নেই। তারপরে আমি আমাদের বিডিও সাহেবকে ফোন করেছিলাম, ভিডিওতে আমাদের সমিতির সভাপতি সাহেবকেও ফোন করেছি। তারপর সাথে সাথে বনভূমি যিনি কর্মদক্ষ আছে ওনাকেও ফোন করে জানানো হয়েছে। কটার সময় ফোন করেছিলাম? আমি ফোন করেছিলাম ওই 12টা নাগাদ। আর সাথে সাথে প্রশাসনিককেও ফোন করেছি, ওনারা যেটা স্টেপ নেবার ওনারা স্টেপটা নিয়েছে। হ্যাঁ, লোকমুখে শুনছি একজনকে গ্রেফতার করেছে। আমি তো জানিয়েছি। আপনার নামটা? আমার নাম পূজা হাজরা, 1 নম্বর গ্রাম পঞ্চায়েত।